নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বর্তমানে এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করতে গিয়ে প্রায় অধিকাংশ শিক্ষক শিক্ষিকা একটা সমস্যার মধ্যে পড়ছেন। তারা ফরম্যাটিভ বা সামেটিভ যে কোনো মার্কসই আপলোডের পর যখন তারা মার্কশিট চেক করছেন তখন দেখছেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রী যে জায়গায় বা যে বক্সগুলোতে মার্কস থাকার কথা সেই জায়গাগুলোতে 0 দেখাচ্ছে। তো এটি অত্যন্ত একটি সাধারণ সমস্যা এবং তার সমাধান এই ভিডিওর মাধ্যমে আমি করব। তো এখানে আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই রকম যেখানে ইভ্যালুয়েশন পার্টের মধ্যে এসে তাতে ফরম্যাটিভ বা সামেটিভ যেই মার্কসই আপলোড করুন না কেন এরকম স্ক্রিন আপনারা দেখতে পাবেন। দেখার পর এখানে আপনারা মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, টার্ম, ক্যাটেগরি ইত্যাদি সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে অপশান দেখতে পাবেন চুজ ডেট। চুজ ডেটের মধ্যে অপশান রয়েছে নিউ ফরম্যাটিভ এন্ট্রি। এই অপশানটা কিন্তু ডিফল্ট আকারে সেট হয়ে রয়েছে। এরপর আপনারা নিচের দিকে সার্চ বাটনে যদি ক্লিক করেন এবং পেজটিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর যে মার্কস এরিয়াটা সেই জায়গাগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তাহলে চুজ ডেট অপশানের ভেতরে নিউ ফরম্যাটিভ এন্ট্রি এই ডিফল্ট যে অপশানটা সেটাকে সরিয়ে আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানে একটা ডেট শো করছে। ডেটটাকে সিলেক্ট করে নিন। করে নেওয়ার পর এরপর আপনারা সার্চ বাটনে ক্লিক করুন এবং পেজটাকে স্ক্রল ডাউন করুন। দেখুন এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর নাম্বার কিন্তু শো করছে। এবার আপনারা চাইলে এখানে নাম্বারগুলোকে পরিবর্তন করতে পারেন আনলক করে, সেই পদ্ধতি নিশ্চয়ই আপনাদের জানা আছে। তাহলে চুজ ডেটের ভেতরে গিয়ে যদি আপনারা ডেটটা সিলেক্ট না করে যে ডিফল্ট অপশানটা রয়েছে সেটা যদি নজর এড়িয়ে গিয়ে ওটাই যদি সিলেক্ট করে রেখে দেন এবং সার্চ করেন তাহলে কিন্তু বারবার আপনাদেরকে মার্কস এন্ট্রি করতে হবে বলে এটা কিন্তু আপনাদের মনে হবে। অর্থাৎ সোজা ভাষায় এই চুজ ডেট অপশানের ভেতরে দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে নিউ ফরম্যাটিভ এন্ট্রি, এটা হচ্ছে ডিফল্ট যেটা আমাদের নজর প্রায়ই এড়িয়ে যায়। সেটা দিয়ে যদি আপনি সার্চ করেন বারবার আপনাকে 0 দেখাবে এবং আপনাকে বারবার মার্কস আপলোড করতে হবে। কিন্তু ওই অপশানের ভেতরে ঢুকেই যদি আপনি ডেটটা সিলেক্ট করে নেন, অর্থাৎ লাস্ট যে ডেটে আপনি মার্কসটা আপলোড করেছিলেন সেই ডেটটা যদি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু দেখতে পাবেন মার্কস অলরেডি আপলোডেড হয়ে আছে। তো এটাই ছিল সমস্যা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্যাটার সমাধান করতে পারলাম। এরকম আপডেটস যদি আপনারা পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে যারা এই সমস্যায় পড়ছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।